আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম যেটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। যে টিউটোরিয়ালটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কিভাবে পেপাল ইউজ করব। তো অনেকেই আছেন আমাদের যারা পেপাল অলরেডি ইউজ করতেছেন, যেমন আমরা করতেছি, বা আপনারা অনেক নিউ ফ্রিল্যান্সার আছেন যারা আপনাদের ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট আনতে গিয়ে অনেক ঝামেলায় পড়েন যে পেপাল অ্যাকাউন্ট নেই। এখন আপনার অন্য বন্ধু বা অন্য কাউকে দিয়ে সেটা আনতে হয় যার পেপাল আছে, তাই না? তো এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে পেপাল ইউজ করবেন বাংলাদেশ থেকে ঘরে বসে। একটা জিনিস মনে রাখবেন, কখনোই বাংলাদেশ থেকে আপনি পেপাল ক্রিয়েট করতে পারবেন না। আপনি যদিও ক্রিয়েট করতে পারেন বিভিন্ন থার্ড পার্টি ইউজ করে, তাহলে সেটা কখনো না কখনোই আপনার কি হবে, ডিজেবল হবে বা লিমিট হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন আপনি পেপাল ক্রিয়েট করেছেন, সবকিছু ওকে, যখন আপনি প্রথম পেমেন্ট রিসিভ করেছেন পেপাল লিমিট, পেপাল উদাও আপনার পেমেন্ট সহ। ঠিক আছে, তো এটা আপনার সবসময় মনে রাখতে হবে, আপনি কখনো পেপাল বাংলাদেশ থেকে খুলতে পারবেন না। ঠিক আছে, তো খোলার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, অন্য কোনো কান্ট্রিতে থাকে এমন কেউ, আপনার যেমন ভাই ব্রাদার বা যে কোনো কেউ আছে যেই কান্ট্রিগুলোতে পেপাল সাপোর্টেড, সেই কান্ট্রিতে আপনাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তো এখন চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা নিজেরা সিকিউরলি পেপাল ইউজ করতে পারি, যেমন আমি ইউজ করতেছি ঘরে বসে, বাংলাদেশ থেকে বসে। সেই সম্পূর্ণ প্রসেসটা আমি এখন আপনাদেরকে বলছি। ঠিক আছে, তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে পেপাল সাপোর্ট করে এমন একটা অ্যাপ্রুভাল কান্ট্রিতে বসবাস করে এমন একজন লোক থাকতে হবে, আপনার ভাই যে কোনো হোক। ঠিক আছে, তারপর হচ্ছে তার ওই কান্ট্রির একটা ফোন নাম্বার লাগবে। তারপর হচ্ছে আপনাকে একটা ইমেইল লাগবে, যে ইমেলগুলো আমি এখানে লিখে রেখেছি, যদিও আমাদের ফেসবুক গ্রুপে আসলে পাবেন। যখন আপনারা, আমি দেখেন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা যখন আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন, ঠিক আছে, ধরেন আপনি আমাদের, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আপনি যখন সার্চ করবেন গুগলে এসে এই ফেসবুক গ্রুপে চলে আসবেন। চলে আসার পর আমি এই ফাইলটাও মূলত ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আমি বলতেছি কি জিনিসটা, সেটা হচ্ছে কি কি লাগবে, আপনার একটা ইমেইল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা অবশ্যই অ্যাপ্রুভড কান্ট্রি থেকে হতে হবে। আর ইমেইলটা আপনার বাংলাদেশ থেকে হলেও কোনো প্রবলেম নেই, ইমেইলে কোড যাবে, সেটা আপনি দিলেই হয়ে যাবে, কিন্তু অবশ্যই নাম্বারটা সেই কান্ট্রিতেই হতে হবে। তারপর একটা অ্যাড্রেস লাগবে, আপনার বিজনেস নেম লাগবে। মনে রাখবেন, বাংলাদেশ থেকে যদি আপনি পেপাল ইউজ করতে চান, অবশ্যই আপনাকে একটা পার্সোনাল নয়, ব্র্যান্ড বা বিজনেস পেপাল ইউজ করতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই তাকে, যাকে দিয়ে খোলাচ্ছেন তাকে দিয়ে আপনাকে বিজনেস পেপালও ক্রিয়েট করে নিতে হবে। দরকার পড়ে আপনারা কি করতে পারেন, গুগল মিটে এসে তারা বা জুমের মাধ্যমে আপনি এটা খুলতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে অবশ্যই আপনার নাম্বারটা অবশ্যই সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, এবং কোড রিসিভ করতে পারে এমন একটা সময় তার কাছেও থাকতে হবে। তারপর হচ্ছে একটা ব্যাংক ইনফরমেশন লাগবে। ব্যাংক ইনফরমেশন কেন লাগবে, কারণ অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আপনার যে ক্লায়েন্টের সাথে আপনারা কাজ করবেন বা যাকে দিয়ে পেপাল ইউজ করাচ্ছেন, যাকে দিয়ে পেপাল খুলছেন, তার নাম্বারটা যাতে সবসময় অ্যাক্টিভ থাকে। তারপর হচ্ছে তার ব্যাংক ইনফরমেশনের সাথে যাতে সবকিছু মিল থাকে। এই জন্য, কারণ আপনার পেপালে মনে রাখবেন, পেপালে যতদিন না পর্যন্ত আপনারা ব্যাংক কি করতেছেন, অ্যাড করতেছেন, ততদিন পর্যন্ত আপনারা ভালোভাবে পেমেন্ট রিসিভ করতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই ব্যাংক ইনফরমেশন লাগবে। তো ব্যাংকের ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মূলত কিছু জিনিস ফোকাস করি, যেমন পেওনিয়ারকে ইউজ করি। আমরা জানি ইউএস, ইউকে এবং ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে, পেওনিয়ার তাদেরকে ব্যাংক ডিটেলস দেয়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন ইউরোপ, আমেরিকা এবং আপনারা ইউকের ভিতরে বেস্ট করে এমন কোন লোক থাকলে তাদেরকে দিয়ে আপনারা কি করে নেবেন, অ্যাকাউন্ট করিয়ে নেবেন পেপালের। তাহলে আপনারা পেপালের ব্যাংক ইনফরমেশন গুলো আপনারা কোথা থেকে ইউজ করতে পারবেন, যেই ব্যাংক আছে, ঠিক আছে, যেমন মনে মনে করতে পারেন যে ইউএস, ইউকে এবং আপনার ইউরোপ কান্ট্রি যে ব্যাংকগুলো আছে পেওনিয়ার সাপোর্টেড, সেগুলো ইউজ করতে পারবেন। তখন আপনারা কি করতে পারবেন, পেপালের ডলার আপনারা পেওনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এটা বাংলাদেশ থেকে কিভাবে ইউজ করবেন। বাংলাদেশ থেকে ইউজ করার আমি তো মেথড বললামই, বাংলাদেশ থেকে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, ইউ নিড টু ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম অ্যাব্রড। অবশ্যই আপনাকে যে কান্ট্রি থেকে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করবেন, সেই লোককে ওই অ্যাকাউন্টে মানে ওই কান্ট্রিতেই বসবাস করতে হবে, ওইখানেই তাকে বসে থেকে অ্যাকাউন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি পেপালটা ক্রিয়েট করে তার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নেবেন, তখন দেখবেন যে একটা প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি অ্যাকসেপ্ট করতে বলে। আপনি তাকেও বলে দিবেন যে তার কম্পিউটার থেকে যেন এটা অ্যাকসেপ্ট না করে, আপনি যখন আপনার এখান থেকে লগ ইন করবেন আপনিও যাতে এটা অ্যাকসেপ্ট না করেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই এটা অ্যাকসেপ্ট করলে কিন্তু দুই কান্ট্রি একসাথে হয়ে যাবে, তখন কিন্তু আপনার পেপাল অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। তখন আপনার, কারণ কি আমাদের বাংলাদেশে তো এটা অ্যালাউ না, তখন এটা কি হয়ে যাবে, আপনার ডিজেবল হয়ে যাবে। তারপর হচ্ছে অবশ্যই মনে রাখবেন, ওই যে বললাম, অ্যান্ড অলসো ডোন্ট অ্যাকসেপ্ট দ্য কুকি ফ্রম ইউর সাইড, আপনার সাইড থেকে। তারপর চেষ্টা করবেন ডেইলি একদিন, ঠিক আছে, ডেইলি দিনে একবার হলেও আপনার পেপালে লগ ইন করতে, আপনার এখান থেকে হোক বা আপনার যে বন্ধু বা যাকে দিয়ে খুলিয়েছেন তারও এখান থেকে হোক, অবশ্যই একবার লগ ইন করতে হবে ডেইলি।
আপনার পেপালটা সিকিউরলি ইউজ করার জন্য বাংলাদেশ থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা যখন পেপালে লগ ইন করবেন, একদিন লগ ইন করলেন, লগ ইন করে আপনি পেপালে মনে করেন আপনার লগ ইন অবস্থায় আপনার ড্যাশবোর্ডে ওপেন, পেপাল ড্যাশবোর্ড ওপেন, এখন আপনি কি করতেছেন, বাংলাদেশ থেকে ওপেন করেছেন, 10 থেকে 15 মিনিট 20 মিনিট একসাথে আপনি পেপালে সময় কাটাচ্ছেন না। ওপেন করে পেপালে কখনোই 10 থেকে 20 মিনিট সময় স্পেন্ড করা যাবে না। আপনি সর্বোচ্চ 5 মিনিট স্পেন্ড করলেন, তারপর যদি আপনি বেশি স্পেন্ড করেন ওইখানে, ঠিক আছে, স্পেন্ড করলে দেখবেন যে আপনার পেপাল থেকে একটা বাংলাদেশের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এটা ভুলটা করা যাবে না, ঠিক আছে। অবশ্যই যখন আপনি পেপালে লগ ইন করবেন, সর্বোচ্চ আপনি 5 মিনিট ওই পেপালে আপনি কি করবেন, স্টে করবেন, বাকি পরে কেটে দিবেন, ঠিক আছে, আপনার দরকারি কাজ হয়ে সম্পূর্ণ হয়ে গেলে। তারপর হচ্ছে সিকিউরলি কিভাবে ইউজ করা যাবে এবং কখন আপনার পেমেন্ট হোল্ড হবে না। মনে রাখবেন, আপনি যখন পেপালে একটা অ্যাজ এ নিউ মার্চেন্ট যখন আপনি পেপাল অ্যাকাউন্ট করবেন, আপনার পেপালে প্রথমেই যত পেমেন্ট আনবেন সব আপনার হোল্ডে থাকবে, 21 দিনের জন্য হোল্ড। এখন হোল্ড থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় আছে কিছু, সেই উপায়গুলো হচ্ছে 5টা উপায়, সরি 6টা উপায়। প্রথম উপায় হচ্ছে আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ওই যে বললাম, প্রথমে আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে যখন আপনি পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। সেকেন্ডলি, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ওই যে আমি বললাম, ইউএস, ইউকে এবং ইউরোপ ব্যতীত কখনো পেপাল করবেন না, যাতে আপনাদের ব্যাংক ইনফরমেশন নিয়ে ঝামেলা না হয়। কারণ অনেক লোক আছে যারা আপনার ফ্রেন্ডরা অন্যান্য কান্ট্রিতে গেছে, কিন্তু তাদের ব্যাংক ইনফরমেশন কিন্তু নিতে পারেনি, তাই না। তো এই জন্য বলি, ইউরোপ, ইউএসএ এবং ইউকে এর পেপাল খুলেন, আপনার পেওনিয়ার থেকে কি পাবেন, একটা ব্যাংক ইনফরমেশন পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 10 পেমেন্ট রিসিভ। অবশ্যই আপনার পেপাল খোলার পর যখন আপনি 10 বা 10-এর বেশি কি করে ফেলবেন, পেমেন্ট রিসিভ করে ফেলবেন, তখন কিন্তু আপনার পেমেন্ট, আপনার সিকিউর ক্রাইটেরিয়াটা আরেকটা ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই 200+ ইউএসডি রিসিভ করতে হবে, 200+ ইউএসডি রিসিভ করতে হবে। যখন আপনি 200+ ইউএসডি রিসিভ করে ফেললেন, ধরেন একটা অর্ডারে আপনি 200+ ইউএসডি নিয়ে নিলেন, কথা হচ্ছে আপনার 200+ ইউএসডি রিসিভ করতে হবে। তারপর আপনার ইমেলটা ভেরিফাই থাকতে হবে। তারপর হচ্ছে নো ডিসপুট রিসিভ ইন লাস্ট 60 ডেজ। ডিসপুট মানে হচ্ছে ধরেন আপনি একটা ক্লায়েন্ট থেকে পেমেন্ট আনলেন, আনার পর ক্লায়েন্ট আপনার পেমেন্টটা এখন কি চাচ্ছে, রিফান্ড চাচ্ছে, কিন্তু আপনি সেটা কি করতে চাচ্ছেন না, দিতে চাচ্ছেন না। তখন সে যদি আপনাকে একটা ডিসপুট রিকোয়েস্ট দেয়, ডিসপুট হচ্ছে ওই যে পেপালের একটা স্ট্রাইক বলতে পারেন, ইউটিউবের মতো। যখন আপনাকে ওইটা দিবে, দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে আপনার এটা, তখন আপনার পেপালে একটা স্ট্রাইক চলে আসবে। যখন এটা চলে আসবে, তখন কিন্তু আপনার পেপালে ঝামেলা হবে, ঠিক আছে। তো এই 5টা 6টা জিনিস আপনি যদি মেনে চলতে পারেন এবং আপনার যে এগুলো আছে, যে রুলসগুলো, এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা পেপাল ইউজ করতে পারেন, বাংলাদেশ থেকে কোনো ঝামেলা হবে না। সব থেকে বেশি যেটা মনে রাখবেন, ব্যাংক ইনফরমেশন। ওই যে বললাম, ইউএস, ইউকে এবং পেওনিয়ার, তারপর মানে আপনার এই ইউকে টা খুলবেন যাতে আপনারা ব্যাংক ইনফরমেশন পান পেওনিয়ার থেকে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই কুকিজ পলিসিটা অ্যাকসেপ্ট করা যাবে না, ঠিক আছে। এটা দুইজনের সাইড থেকে, যারকে দিয়ে খুলেছেন তার সাইড থেকেও, আপনি যে ইউজ করতেছেন আপনার সাইড থেকেও, ঠিক আছে। এই আপনার মেথডগুলো খুঁজে বা আপনার এই মেথডগুলো মেনে চলেন, ইনশাল্লাহ আপনার আর কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করেন আপনার তাও সমস্যা হচ্ছে, আপনারা আমাকে নক করেন, আমাদের ফেসবুক গ্রুপে আসেন, এসে বলেন যে আমাদের পেপাল সাপোর্ট লাগবে, ইনশাল্লাহ আপনারা আমাদের পেপাল থেকে পেমেন্ট আনতে পারেন, ঠিক আছে। তো যদি কোনো ঝামেলা হয়, আমাদের ফেসবুক গ্রুপে চলে আসেন, ইনশাল্লাহ যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই।